সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ সহসভাপতি রাজু ব্যানার্জি, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন, প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, তনুজা চক্রবর্তী, সঞ্জয় সিং, নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, অমিতাভ রায়। আপনি যে নামগুলো খুঁজছেন একটাও পেলেন কি? পেলেন না। এরপরের নামগুলো আর একবার শুনুন। জ্যোতির্ময় সিং মাহাতো, সৌমিত্র খা, লকেট চ্যাটার্জি, শশী অগ্নিহোত্রী, বাপি গোস্বামী। এবারেও শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত কাউকে খুঁজে পেলেন না। আপনিও প্রথম থেকে যে নামগুলো বিজেপি রাজ্য কমিটিতে খুঁজে বেড়াচ্ছিলেন, আমিও খুঁজছিলাম, আমিও খুঁজে পাইনি। তবে 12 জন সম্পাদক মণ্ডলীর মধ্যে শুভেন্দুর অনুগামী বলে পরিচিত একমাত্র শিলিগুড়ির নেতা শঙ্কর ঘোষকে কিন্তু খুঁজে পেয়েছি আমরা। 30 জনের রাজ্য কমিটিতে এক তাপস রায় আর এক শঙ্কর ঘোষ, এছাড়া শুভেন্দুর ঘনিষ্ঠ বলে পরিচিত কাউকেই খুঁজে পেলাম না আমরা। মূলত আদি বিজেপি আরএসএস এর লোকজনেরই আধিক্য সমীর ভট্টাচার্যের রাজ্য কমিটিতে। আজকে থার্ড আইতে পর্যালোচনা করব এই নিয়ে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালে থার্ড আই। আমরা খুঁজছিলাম জিতেন তেওয়ারির নাম, খুঁজছিলাম শঙ্কুদেব পণ্ডার নাম, অর্জুন সিং এর নাম, রুদ্রনীল ঘোষের নাম, কৌস্তব বাগচির নাম, যারা দাদার অনুগামী বলে পরিচিত। এইসব নাম দেখতে না পাওয়ায় আমরা মোটেও অবাক হইনি, বরং এটাই প্রত্যাশিত ছিল। বিগত বিধানসভা নির্বাচন থেকে গতকাল পর্যন্ত রাজ্য বিজেপির একমাত্র মুখ বলতে আমরা শুভেন্দু অধিকারীকেই দেখে এসেছি। বিজেপির পক্ষে যাবতীয় বক্তব্য, অ্যাজিটেশন ইত্যাদির প্রধান মুখ হিসেবে সবাইকে ছাপিয়ে উঠে এসেছিলেন শুভেন্দু। দিল্লির নেতারাও শুভেন্দুর ওপরেই কিন্তু আস্থা রেখে একের পর এক নির্বাচনে লড়েছেন এবং প্রতিটি নির্বাচনে বিজেপি শুধু হেরেছে আর হেরেছে। ভোট শতাংশ কমেছে, জেতা আসনে হেরে গিয়েছে তৃণমূলের কাছে। এইবারে অমিত শাহ কলকাতা সফরের পর থেকেই আমি এবং প্রসেনগুপ্ত এই চ্যানেলেই বারবার বলেছি শুভেন্দু সূর্যাস্ত হবে দিলীপ ঘোষের সূর্যোদয়ের মাধ্যমে। কার্যত হলেও তাই। প্রসেনগুপ্তর ভাষায় দিলীপ ইন, শুভেন্দু আউট। বিজেপি এখন এমন একটা নির্মম রাজনৈতিক দল যেখানে হাইওয়েতে যৌনাচার করলে ছাড় পাওয়া যায়, মহিলা কুস্তিগিরদের লালসার শিকার বানালে ছেলেদের টিকিট পাওয়া যায়, মানে যাবতীয় কেলেঙ্কারি করলেও টিকে থাকা যায় মুখ্যমন্ত্রী হিসেবে, কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেলে বিরোধী দলনেতা হওয়া যায়, কিন্তু পারফরমেন্স না করতে পারলে রেয়াত করা হয় না। সুযোগ দেওয়া হয়, সেই সুযোগ যদি শুধু নিজের ইমেজ বিল্ডিং এর কাজে ব্যবহার করে কেউ আর সংগঠনকে মায়ের ভোগে জিতে দেয়, তাহলে বিজেপি তাকে ছুঁড়ে ফেলতে 2 মিনিটও ভাবে না। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের থেকে এখানে পার্টি উইথ দ্য ডিফারেন্স। মানে সিপিএম এর লোকজন একবার নেতা হলে আজীবন নেতা থাকেন, পাকা চুল পর্যন্ত। বিজেপিতে এটা হয় না। তৃণমূল কংগ্রেসেও কেউ একবার নেতা মন্ত্রী হয়ে গেলে দীর্ঘদিন তাকে সেই জায়গাতেই দেখা যায়। আর রাহুল গান্ধীকে দেখেই বুঝবেন কংগ্রেস বারবার হেরে যাওয়ার পর আজও রাহুল সর্বস্ব হয়ে রয়েছে। কিন্তু বিজেপি এ ব্যাপারে বেশ কঠোর এবং কঠিন অবস্থান নেয়। গত বিধানসভা নির্বাচনের পর থেকে বলা ভালো, দিলীপ ঘোষকে সব রকম পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই শুভেন্দু গত 5 বছরে অমিত শাহ এবং মোদীর কাছ থেকে যা যা চেয়েছিলেন সব পেয়েছেন। ইডি সিবিআই কার বাড়িতে কখন যাবে, শুভেন্দু যে ডেট দিয়েছে, ইডি সিবিআই বাধ্য ছেলের মতন তাই করেছে। ট্রাকে ভরে ভরে টাকা পাঠিয়েছে। দিলীপ ঘোষ, আলুওয়ালিয়া এইসব সাংসদদেরকে হারিয়েছে বা হারতে পাঠিয়েছে দেবশ্রী চৌধুরীর মতন করে। মন্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য কমিটিতে অনুগামীদের বসিয়ে সংগঠন মজবুত করবার জন্য সব সুযোগ দিয়েছে শান্তিকুঞ্জের মেজখোকাকে। শুভেন্দু খবরের কাগজ আর টিভিতে শুভেন্দুই রয়ে গেল। শুভেন্দু দেহরক্ষীর মৃত্যু হোক বা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলাই হোক, শুভেন্দুর বিরুদ্ধে পুলিশের প্রাথমিক রিপোর্টটুকুও করা যায়নি। শুভেন্দুর শেষ আবেদনে সাড়া দিয়ে এসআইআর তড়িঘড়ি করা হয়েছে বাংলায়, কিন্তু হোমওয়ার্ক না করে এসআইআর করতে বিজেপি যে ভোট ব্যাংক খুইয়েছে সেটা এখন তারা বুঝতে পারছে। মুসলমানদের অসম্মানজনক কথা বলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে লাগাতার ব্যক্তিগত আক্রমণ করেও 1 ইঞ্চি সংগঠনকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেননি। উল্টে বিজেপি ছেড়ে তৃণমূলের খাতায় নাম লিখিয়েছেন তিনি যে বিধানসভার দলনেতা, সেই বিধানসভার দলেরই বিধায়কেরা। বিধানসভা থেকে পঞ্চায়েত পর্যন্ত যারা টিকিটে জিতেছেন তারা প্রত্যেকে সরে যাচ্ছেন বিজেপি থেকে। গরিব মানুষদের বাড়ি বানিয়ে দেওয়ার প্রকল্পের টাকা আটকেও লাভ তো হয়নি। পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে লোকসভা ইলেকশন পর্যন্ত বিজেপির অনর্গল শুধু রক্তক্ষরণই হয়েছে, অনর্গল রক্তক্ষরণ হয়েছে। মানুষের টাকা আটকে বিজেপি ভোট বৈতরণী পার করতে পারেনি। ফিরছি একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ,
রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. মুকুল রায় বিজেপিতে গিয়ে তৃণমূলের যথেষ্ট ক্ষতি করতে সক্ষম হয়েছিলেন। তার সাথে ছিল দিলীপ ঘোষের আক্রমণাত্মক নেতৃত্ব। কিন্তু শুভেন্দু যখন বিজেপিতে গেলেন, হাতে গোনা কয়েকজন অনুগামী ছাড়া কেউই তার সাথে গেলেন না। তেমন কোনো ডেন্ট ফেলতে পারলেন না তৃণমূলে। বরং তৃণমূলই একে একে খান দশেক বিজেপির বিধায়ককে দলে টেনে নিয়ে বিজেপিকে বিধানসভায় পঙ্গু করে দিল। পুরসভা, পঞ্চায়েত, উপনির্বাচন, লোকসভা নির্বাচন, সব নির্বাচনে বিজেপি শুধু কমেছে, বাড়েনি একটুও। শুভেন্দু তার বিরোধী দলনেতার পদকে ব্যবহার করেছেন তার মমতার বিকল্প হয়ে ওঠার ইমেজ বিল্ডিং এ। বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ব্যবহার করে তিনি যেন রাজ্যের মমতা ব্যানার্জির একমাত্র বিকল্প, এরকম একটা পারসেপশন তৈরির চেষ্টা করেছেন। নির্বাচনে হারের দায় চাপিয়েছেন রাজ্য সংগঠনের ওপরে। নিজেকে কিছুদিন ঘরবন্দি করে পালিয়ে বেঁচেছেন। তার নিশানা তাক করেছেন সমস্ত অপছন্দের সাংবাদিককে। যাকে খুশি চটিচাটা বলেছেন। মুসলমানদের এমন কোনো অপমানজনক শব্দ নেই যা তিনি ব্যবহার করেননি। দলের সংখ্যালঘু মোর্চাটাকেই তুলে দিতে চেয়েছিলেন। মমতা, অভিষেক ব্যানার্জির নাম না করে পিসি, ভাইপো বলে, কখনো খালা বলে, কখনো বেগম বলে ব্যক্তিগত আক্রমণ করে আখেরে আরএসএস এর ইমেজকেই ধ্বংস করেছেন শুভেন্দু। শুভেন্দুর নেতৃত্বে গত 5 বছর বিজেপি যে জায়গায় এখন পৌঁছেছে, সেখানে বিধানসভা নির্বাচনে সম্মানজনক আসন পাওয়াটাই বিজেপির পক্ষে কঠিন। বিজেপি কিন্তু শুভেন্দুর এই দানা ছাটা শুরু করে দিল তার অনুগামীদের ছেড়ে ফেলে। আরো কিছুটা আমরা এই ব্যাপারে বলবো। কিন্তু যে শুভেন্দু অধিকারী বিজেপির সংখ্যালঘু মোর্চাকে তুলে দিতে চাইলেন, সেই শুভেন্দুই কিন্তু আজ দলের মধ্যে সংখ্যালঘু হয়ে পড়লেন। নতুন রাজ্য কমিটিতে আমরা শুভেন্দুর লোক বলতে যাদেরকে বুঝি, তাদের মধ্যে একমাত্র তাপস রায় এবং শঙ্কর ঘোষ। অর্জুন সিং এর নাম নেই, শঙ্কুদেব পণ্ডার নাম নেই, রুদ্রনীল ঘোষের নাম নেই, জিতেন তেওয়ারি, অগ্নিমিত্রা পলের সবচেয়ে পয়লা নম্বরের শত্রু, তৃণমূলের থেকেও বড় শত্রু অগ্নিমিত্রা পলের। তাদের মধ্যে কি খুঁটিনাটি চলছে না চলছে সব খবর আছে আমাদের কাছে, দায়িত্ব নিয়ে বলছি। এই রকম অবস্থায় শুভেন্দুর কিন্তু আস্তে আস্তে ডানা ছাড়তে শুরু করেছিল বিজেপি সেই লোকসভা নির্বাচনের পর থেকে, যখন বিজেপি 18 থেকে 12টায় নেমে যায়। বিজেপি বুঝেছিল যে শুভেন্দু একটা মাকাল ফল ছাড়া কিছু না, কারণ তার লম্প ঝম্প সবকিছু ক্যামেরার সামনে। বাকি রাস্তায় নেমে সংগঠন করা তার এখতিয়ারও নেই, আর তার কাজের মধ্যেও পড়ে না। যখনই এরকম কোনো বিপর্যয় ঘটেছে, দল বিপদে পড়েছে বা দলের যখন ক্ষতি হয়েছে, তখন সেই ক্ষতির দায় চাপিয়েছেন তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপরে। ফলে বিজেপিতে নিজের একটা প্যারালাল সংগঠন তৈরি করতে গিয়ে, যেটা তিনি তৃণমূলেও করে একঘরে হয়ে পড়েছিলেন, বিজেপিতেও গিয়েও তিনি সেই একই কাজ করতে শুরু করলেন। সমস্ত মন্ডল বলুন, ব্লক স্তর থেকে শুরু করে জেলা থেকে রাজ্য, সব জায়গায় নিজের লোককে বসিয়ে তিনি কিন্তু রাজ্যে একটা প্যারালাল সংগঠনের মতন তৈরি করে ফেলেছিলেন। এটা বিজেপি নেতৃত্ব বুঝে গিয়েছে, কারণ তিনি যে সংগঠনটা করেছিলেন সেটা তার নিজের স্বার্থে, মমতা বিরোধী ইমেজকে বাড়ানোর জন্য। দলের এতে লাভ কিছু হয়নি, বরং এই যে খালা, ফুফা, বেগম ইত্যাদি বলে মমতা ব্যানার্জিকে তিনি কিন্তু আদতে বিজেপির ক্ষতি করেছেন। যে বামপন্থী মানুষেরা বিজেপিকে ভরসা করেছিল যে আগে রাম পরে বাম, অর্থাৎ যে 22.5% ভোট বামেদের থেকে বিজেপিতে চলে গিয়েছিল, তার মধ্যে অন্তত 4% ভোট বিজেপির মাইনাস হতে চলেছে শুভেন্দুর কারণে, শুভেন্দুর এই ধরনের বক্তব্যের কারণে। কারণ যারা বিজেপিতে ভোট দিয়েছিলেন তারা মমতা বিরোধী হলো, তারা তো অসাম্প্রদায়িক মানুষ, তারা মুসলমানদের অপমান সহ্য করবেন না, করেননি। ধীরে ধীরে আগামী দিনে আপনারা সব দেখতে পাবেন। আগামী দিনে বিধানসভা নির্বাচনে যদি বিজেপি 50-এর নিচেও নেমে যায়, তাহলে মনে করবেন এর দায় এবং দায়িত্ব শুভেন্দু অধিকারীকেই নিতে হবে। কারণ তিনি গত 5 বছরে দলের যতটা ক্ষতি করেছেন,
ততটা ক্ষতি তৃণমূলও বিজেপির করতে পারেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কারণে বলছি কারণ তিনি যে কটা পদক্ষেপ নিয়েছেন প্রত্যেকটা পদক্ষেপ বুমেরাং হয়ে ফিরে গিয়েছে। এসআইআর ধরুন, তড়িঘড়ি এসআইআর করতে হবে, মমতা ব্যানার্জি বলেন এসআইআর করতে দেবো না, শুভেন্দু বললেন না করতেই হবে, বেশ করা হলো। কিন্তু শুভেন্দু হোমওয়ার্কটা করলেন না। এসআইআর করলে তিনি ভেবেছিলেন যে 1,20,00,000 মুসলমানের নাম বাদ যাবে। এখন আমরা দেখছি কি রাজবংশী, নমশূদ্র, মতুয়াদের নাম বাদ যাচ্ছে, মুসলমানদের নাম বাদ গেছে 1% সম্ভবত। ভাবুন তাহলে ক্ষতিটা কার হলো? আমাকে এক বিজেপি নেতা বলেছিলেন, আমি নাম বলবো না, বিজেপির শীর্ষস্থানীয় নেতা বলেছিলেন, যতদিন বিজেপিতে শুভেন্দুর মতন লোকজন থাকবে ততদিন তৃণমূলকে পশ্চিমবাংলায় কেউ হারাতে পারবে না। কথাটা কতটা সত্যি বলেছিলেন, আজ থেকে 2 বছর আগে বলেছিলেন, কতটা সত্যি বলেছিলেন সেটা কিন্তু এখন অনুভব করছি। বিজেপির যদি কেউ ক্ষতি করে থাকে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে বিজেপি নিজেই, শুভেন্দু অধিকারী। কারণ তিনি যেভাবে একচেটিয়া মুসলিম বিদ্বেষ করে গেছেন এবং নিজেকে সনাতনী প্রমাণ করার জন্য কখনো কীর্তন করেছেন, কখনো বিভিন্ন হিন্দু অনুষ্ঠানে গিয়ে মানে এমন কিছু বক্তব্য রেখেছেন যেটা কাম্য নয়। পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা খাপ খায় না। পশ্চিমবাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান করে কেউ ভোটে জেতেনি এখন পর্যন্ত। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই জাতি বিদ্বেষ করে কোনো রাজনৈতিক দল ভোটে জেতেনি, কোনো রাজনৈতিক দল না, এমনকি তৃণমূলও না। তৃণমূলে যে আজকে এত অপ্রতিরোধ্য লাগছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির ওই ক্রিসমাস কার্নিভালে যাওয়া, দুর্গা পুজোর কার্নিভালে যাওয়া এবং রেড রোডের নামাজে যাওয়া। মমতা ব্যানার্জি কিন্তু কোনো একটি মানে ধর্মীয় লোক মানে সম্প্রদায়ের লোককে মানে তিনি কিন্তু এটা চাননি যে তারাই শুধু ভোট দিক, বাকিরা ভোট দেবে না, আমাদের 30% ভোট চাই না বা আমাদের 70% ভোট চাই না, এমন কথা মমতা ব্যানার্জির মুখে শোনা যায়নি। ফলে মমতা ব্যানার্জিকে যতটা হিন্দুরা সমর্থন করেন ততটাই সমর্থন করতে শুরু করেছেন মুসলমানেরাও। অর্থাৎ এই হিন্দু মুসলমান করে পশ্চিমবাংলায় ভোট বৈতরণী পার হবে না, এটা কিন্তু বিজেপি দেরিতে হলেও বুঝেছে। তাই তো শ্রমিক ভট্টাচার্যের গলায় বহুত্ববাদ, তাই তো শ্রমিক ভট্টাচার্য বলছেন মুসলমানদের আমরা ঘৃণা করি না, তারাও আমাদের ভাই। শ্রমিক ভট্টাচার্য ঠিক লাইন ধরেছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেদিন এই কথাটা বলেছেন সেদিনকেই আমরা বলেছিলাম, সেই দিনকেই বলেছিলাম বিজেপিতে শুভেন্দুর ডাঙা ছাটা শুরু হলো। কার্যত তাই হলো। আমি এবং প্রসূনগুপ্ত আমাদের এই চ্যানেলেই বারবার করে বলেছি, শুভেন্দু যত মুসলিম বিদ্বেষ ছড়াবে, যত উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা বলবে, তত বিজেপির ক্ষতি করবে। বিজেপির তো ক্ষতি করবে না, আসলে বিজেপিতে যে ভোটগুলো গিয়েছিল বামেদের, সেই ভোটগুলো বামেদের কাছে ফিরে যাবে। এবং বামেদের কাছে যদি 4% ভোট ফিরে যায়, বিজেপির যে 50-এর নিচে নেমে যাবে না, এই গ্যারান্টি বিজেপির নেতারাও দিতে পারছেন না। বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট বলুন বা আরএসএস এর আভ্যন্তরীণ রিপোর্ট বলুন, সেগুলো আর আভ্যন্তরীণ নেই, প্রকাশ্যে এসে গিয়েছে। তো প্রকাশ্যে এসে যাওয়ার ফলে দেখা যাচ্ছে বিজেপি নিজেই শঙ্কায় আছে, আরএসএস নিজেই আশঙ্কায় আছে যে বিজেপির এখানে সম্মানজনক আসন জুটবে কিনা। আর যদি এই অসম্মানজনক আসন না জোটে, তার জন্য বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে দায়ী করতে পারবে না, দিলীপ ঘোষকে দায়ী করতে পারবে না। তারা তো সদ্য ক্ষমতায় এসছে, এর আগে তো ছড়ি ঘুরিয়েছে যারা, তাদেরকেই দায় নিতে হবে। কারণ দীর্ঘ 5 বছর ধরে যারা ছড়ি ঘুরিয়েছে বিজেপিতে, তারা যদি দায় না নেয়, তখন যদি বলে আমি তো বিরোধী দলনেতা, আমার এই দলের হার জিতে কোনো সম্পর্ক নেই, মানুষ মেনে নেবে? বিজেপির কর্মী সমর্থকেরা মেনে নেবে? নেবে না। কারণ 5 বছর তাকে একচ্ছত্র আধিপত্য দিয়ে রেখেছিল কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের দল বিজেপি এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী প্রত্যেকেই। যা চেয়েছেন তিনি তাই পেয়েছেন, সব কিছু পেয়েছেন। ইডি পেয়েছেন, সিবিআই পেয়েছেন, এনআইএ পেয়েছেন, ট্রাকে ভর্তি টাকা পেয়েছেন। দলের সব রকম সমর্থন পেয়েও 5 বছরে সংগঠন বাড়ানো তো দূরের কথা, সংগঠনের ক্ষতি হয়েছে, সংগঠন কমেছে, বিজেপির ভোট ব্যাংকে ধস নেমেছে, প্রতিটা উপনির্বাচনে হেরেছে, পঞ্চায়েত নির্বাচনে হেরেছে, পুরসভার নির্বাচনে হেরেছে, এমনকি লোকসভায় 18 থেকে কমে বিজেপি 12-তে নেমে গিয়েছে। এ দায় শুভেন্দু অধিকারী নেবেন না? যদি না নিতে চান তাহলে কিন্তু তার কপালে আরো দুঃখ আছে। কারণ বিজেপি একবার যাদের ছুঁড়ে ফেলেছে তাদেরকে আর ফিরিয়ে আনেনি। মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানির মতন লোককেও বিজেপি কিন্তু আস্থা করে পাঠাতে দুবার ভাবেনি। শুভেন্দু অধিকারী তো কোন ছাড়। এ নিয়ে আরো বিস্তারিত বলবো আজ বিকেল 5টার প্রবীর প্লাসের অনুষ্ঠানে। প্রবীর প্লাসের অনুষ্ঠানটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট পরিসরে সব কথা বলা সম্ভব না। আরো অনেক কিছু তথ্য দেব বিকেল 5টার প্রবীর প্লাসের অনুষ্ঠানে। যারা প্রবীর প্লাস এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সোম, বুধ, শুক্র অনুষ্ঠানটা আনছি। গতকাল বুধবার আমরা অনুষ্ঠান আনতে পারিনি, তার বদলে আজকে অনুষ্ঠান আনছি।
এবং কালকেও অনুষ্ঠান থাকবে প্রবীর প্লাসে। প্রবীর প্লাস জয়েন করুন বা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে এই প্রতিদিন আমরা যে দুবেলা করে আলোচনা আনি সেটা আপনার কাছে 3 বেলা হয়ে যাবে। রাজনৈতিকভাবে আপনাদের সমৃদ্ধ করা, রাজনৈতিকভাবে আপনাদেরকে জ্ঞাত করা, একদম তথ্য নির্ভর খবর আপনাদের সামনে তুলে ধরা এবং তার বিশ্লেষণ করাই কিন্তু আমাদের কাজ। আমরা ওই ব্রেকিং নিউজ চালাই না, আমরা হঠাৎ কোনো খবর চালাই না, আমরা এরকম কিছু করি না। আমরা যেটা বলি 100% নিশ্চিত হয়ে তারপর আপনাদের কাছে বলি। তার জন্য হয়তো আমরা পিছিয়ে থাকি, কিন্তু আমাদের দর্শকদের পিছিয়ে রাখি না, তাদের সত্যনিষ্ঠ খবরে সবার আগে রাখি। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।